ডিস্ট্রিক্ট লেভেল বটে, এগুলা যেগুলা বলছেন এগুলা ডিস্ট্রিক্ট লেভেলের প্রত্যেকটাই বটে। হ্যাঁ প্রত্যেকটাই বটে, চ্যাম্পিয়নও আছে এটার মধ্যে। ওটার মধ্যে চ্যাম্পিয়নও আছে। তো যাই হোক এগুলোর মধ্যে আপনি কাকে কত প্রাইজ দিবেন আর কার জন্য কি অফার থাকবে? রোজ জন্য 51 বাগান নিতে হবে বলে যে লতন রসিক আমাদের এই কৃষ্ণর ভূমিকায় দেখায়, নিজেই বলেছে, ওটা ভালোই বলেছে, কোনো খারাপ বলে নাই। তো যেমন সে আষাঢ় মাসে যেমন সেই জল পালে যেমন মানে সেই বাঁশে পোংড়ালে না, আমি তো পোংড়া রসিক না, তো পোংড়া রসিক কাছে ভাগাই প্রাইজটা নিয়ে যাক। প্রাইজ মানে কাড়া সমেতই তাহলে কাড়া সমেত ভাগাই দেবো, কাড়া সমেত ওর জন্য। মানে ও কাড়াটা যদি ওয়ার কাড়ায় মানে রইতে বাইর করাইলে আসলে বার করে কাড়াটা ঠাঙ্গাটাও ঠেঙ্গাটাও দিয়ে দিবেন। হ্যাঁ ঠাঙ্গাটাও দিয়ে দেবো, আসলে বার করলে। হ্যাঁ এইটাই কাড়াটার ফাইলে না, যদি কাড়াটা এখানে আমার জুতিয়ে থাকে তাহলে কাড়াকে সিরিয়াল বাই সিরিয়াল লাগাচ্ছি, ওদের সঙ্গেই লাগাবো। মানে এক লোক পাইলে গেল, তারপরে ঘুরে আর এক লোককে ডাকবো, মানে আরো ঘুরে সবারই নাম থাকবে, ওই লোকটার বাদ দিয়ে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আপনার স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্য বুঝে গেছেন যে বর্তমানে এখন আমি কোন মালিকের সাক্ষাতে আছি, আর আজকের কিরকম ভিডিও হতে চলেছে সেই সম্পর্কে আমি সরাসরি এই মালিক দাদার কাছ থেকে সাক্ষাৎকার করব। তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি সেই মালিককে কিছু বলার জন্য অনুরোধ করছি। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম লালন মাহাতো, পুরুলিয়া আমডিহা লোকনাথ পুলিশ 23 নম্বর ওয়ার্ড। আজকে বর্তমানে আপনি কিসের আপডেট দিতে চলেছেন? আমার একটা পিলু কাড়া আছে। আচ্ছা, পিলু কাড়াটা আমি সবাই মানে রাস্তাঘাটে ঘুরছি, সবাই বলছে লালন মাহাতো কাড়া পিলি 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 পিলি। তো পিলি কাড়া মানে বুঝে লড়াই বুঝে দেখার জন্য দর্শককে ডাক দিছি। মানে দর্শক কাড়া লড়াই দেখতে আসবে? হ্যাঁ দর্শক কাড়া লড়াই দেখতে আসবে, পিলি কাড়া লড়াই একবার দেখে যাক। তো কি কোথাও বাইরে জড় করেছেন? না আমি গ্রামেই ডাক দিচ্ছি। গ্রামে মানে খেলার ডাক দিচ্ছেন? খেলার ডাক দিচ্ছি। আচ্ছা, অনেক জায়গায় তো আপনাকে দেখা যায় যে আপনি কাড়া জোড়া করার জন্য এদিকে ওদিকে চেয়েছেন, বা অনেক মেলায় দেখা গেছেন যে কোনো মেলা আপনার বাকি নেই। আমি প্রতি যে লোকে মানে ব্যক্তির কাছে নাম দিয়েছি ততগুলা লোককেই আমি মানে নাম ধরেই ডাকছি। নাম ধরে ডাকছেন? আপনার আসরে? আমার আসরে নাম ধরে যে জায়গাগুলো আপনি আধার কার্ড দিয়েছেন, জন জায়গায় আধার কার্ড দিয়েছি, যার সময় ব্যক্তিগুলোকে নাম ধরে কি হবে? কার্ড আনবে, ভাগায় ভাগায় পিলি কার্ড ভাগায় নিয়ে যাবে। বাহ, মানে যে আসরগুলো আপনি আধার কার্ড দিয়েছেন তারা তো জড়া দিতে পারে না, অপরন্ত সম্মানটাও রাখতে পারে না। তো লালন মাহাতোর কাছে যদি আধার কার্ডটা 4 দিনের 3 দিনের মাথায় মানে পৌঁছায়, তো কিভাবে মানে কাড়া রসিককে কাড়া প্রেমিককে সম্মান দিতে হয় আর সম্মান কিভাবে কাড়া লাগাতে হয় ওইটাই বলছি। তো যাই হোক, এখন বর্তমানে আপনি কোন কোন আসরে আধার কার্ড দিতে গেছিলেন? প্রথম দিয়েছিলাম সোনাই ডুংরি শত্রুঘ্ন কাকাকে। আচ্ছা। তারপরে দিয়েছিলাম সন্তোষ দাকে। তারপরে দিয়েছিলাম পানু কাকাকে। তারপরে দিয়েছিলাম পেলারাম সরনকে। তারপরে দিয়েছিলাম গিরিঘাটি নিতাই মদমকে। ওই ইয়ার বিধান কার্ডটা বড় ছিল। আচ্ছা, বিধান বাবুর সাথে লাগাইছিল? হ্যাঁ লাগাইছিল। তারপরে দিয়েছিলাম ভূদেবকে। তারপরে পাথরটি দীনবন্ধু এলাকে দিয়েছিলাম। তো এলাকে নাম ধরে ডাকছি, যেমন ভাদরে আষাঢ়ের 10 দিনে যেমন নিয়ে আসে। আর জেলায় তারপরে দিয়েছিলাম দামোদরকে। আপনার? হ্যাঁ, তারপরে দামোদরকে। বুলেট ঠাকুর, মানে অল টোটাল 13টা মালিক। 13টা মালিকের আসরে আমি 1 বছরের মধ্যে আমি আধার কার্ড পৌঁছাইছিলি। আপনার নামের মধ্যে তো মহিলা রসিকের নাম দেখা যাচ্ছে। হ্যাঁ ওখানেও দিয়েছিল, তো এই কার্ডটা তো ছিল না, তখন হাফ কার্ডটা ছিল। কোন রসিক বটে ওটা? ওটা জোসনা দি বটে। আচ্ছা, শস্যা বল। তো এই মালিক গুলার জন্য আপনি তো মানে প্রত্যেক জায়গায় মানে যে জায়গাগুলোর নাম বলে দিলেন না, যে মালিক গুলার নাম বলে দিলেন, এগুলা তো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলের মালিক। তো ডিস্ট্রিক্ট লেভেল জেলা ডিস্ট্রিক্ট লেভেল আছে, তাদের জন্য যেমন মনে করে একটা আছে শত্রুঘ্ন কাকা ডিস্ট্রিক্ট লেভেল। সবগুলা ডিস্ট্রিক্ট লেভেল বটে, এগুলা যেগুলা বলছেন এগুলা ডিস্ট্রিক্ট লেভেলের প্রত্যেকটাই বটে। হ্যাঁ প্রত্যেকটাই বটে। চ্যাম্পিয়নও আছে এটার মধ্যে? ওটার মধ্যে চ্যাম্পিয়নও আছে। তো যাই হোক, এগুলোর মধ্যে আপনি কাকে কত প্রাইজ দিবেন আর কার জন্য কি অফার থাকবে? আমি ওই নাম ধরে বলে দিছি। হ্যাঁ, শত্রুঘ্ন কাকার জন্য 51 ভাগায় নিতে হবে, কোনো অফার নাই।
পানু কাকার জন্য 51, বাগান নিতে হবে, কোনো অফার নাই। দামোদর সভাপতি জন্য 51, বাগান নিতে হবে। মানে সভাপতি দামোদর মাহাতো, দামোদর মাহাতো মানে সভাপতি হিসাবে আমি বলছি, মানে এমনি হিসাবে বলছি না। ওরও 51,000। হ্যাঁ। আর ওর ওপর যদি দামোদর কাড়া যদি আমার কাড়াকে যদি পেছু দিলে রোগ দিয়ে দেয়, তাহলে 5,000 টাকা অফার। হ্যাঁ, 5,000 টাকা অফার। রোগদার পরও 5,000। 5,000 এবার যদি দিও, আর যদি কাড়াটাকে যদি মানে 5 মাইল মানে কাড়াটাকে যদি ধরে মানে রোগ দেয়, তো কাড়াটাও দিয়ে দেবো, ঠাঙ্গাটাও দিয়ে দেবো দামোদর যদি আনে তো। হ্যাঁ হ্যাঁ, কাড়াটাকে কি করবো, পিলে কাড়াটাকে যদি দামোদর কাড়া যদি আমার কাড়া সভাপতির কাড়া আমার কাড়া রোগ দেয়, তো কাড়াটাও দিয়ে দেবো, ঠাঙ্গাটাও দিয়ে দেবো। এত বড় কথা বলে। হ্যাঁ, ও যখন থেকে আমি জন্মেছি তখন, যখন থেকে আমি কাড়া, তখন থেকে আমি আধার কার্ড দিচ্ছি, একবারও আমাকে জড়া দিতে পারে না, আমি ওকে জড়া দিব বলছি। দামোদর যখন থেকে আমি মানে দামোদর তো বলে যে লতন রসিক আমাদের এই কৃষ্ণর ভূমিকায় দেখায়, নিজেই বলেছে, ওটা ভালোই বলেছে, কোনো খারাপ বলে নাই। তো যেমন সে আষাঢ় মাসে যেমন সেই জল পালে যেমন মানে সেই বাঁশে পোংড়ালে না, আমি তো পোংড়া রসিক না, তো পোংড়া রসিক কাছে ভাগাই প্রাইজটা নিয়ে যাক। প্রাইজ মানে কাড়া সমেতই, তাহলে কাড়া সমেত দামোদর কাড়া ভাগাই দেবো, কাড়া সমেত। ওর জন্য ও কাড়াটা যদি ওয়ার কাড়ায় মানে রোগ দিয়ে বাইর করালে আসলে বার করে কাড়াটা ঠাঙ্গাটাও ঠেঙ্গাটাও দিয়ে দিবেন। হ্যাঁ, ঠাঙ্গাটাও দিয়ে দেবো। আসলে বার করলে সন্তোষ মাহাতো আগে দিয়েছিল, ও আমাকে জড়া দিয়েছিল, তো জন কাড়াটার নাম দিয়েছিল, সে কাড়াটার সাথে দেয় নাই, অন্য কাড়ার সাথে দিয়েছিল, কিন্তু আমার ওটা পছন্দ নেই, আমি লেগিনি। আচ্ছা, কিন্তু সন্তোষ দা, সন্তোষ দার জন্য 51, ওর জন্য ওর জন্য 51 মানে মিসিডি সন্তোষ মাহাতো। হ্যাঁ, মিসিডি সন্তোষ মাহাতো, বাহ, ওর জন্য 51। আচ্ছা স্যার, আমি মানে কোনো টার্গেট নাই, ভালোবাসা হিসাবে, দাদা ভাই হিসাবে, দাদা ভাই হিসাবে। আর ভূদেবদার আসর দিয়েছিল, আর 31 ছিল, ওর জন্য 31, ওর জন্য 31। আর ভূদেবের কাড়া যদি রোগ দেয়, ওর জন্য অফার থাকবে, যদি যত দূর রোগ দিবে 5,000 টাকা পাবে। কাড়াটা ছাড়াতে যাবো না আমি, একদম একদম ছাড়াতে যাবো না। বাহ, নিতে মধ্যে 21। ওই বিধান বাবুর যদি কাড়া আনে তো বিধানবাবুর কাড়া মধ্যে 21, আর আর পেলার সরেন আনে তো 15। না রে বাবা, ও যে একটা ডিস্ট্রিক্ট লেভেলের রসিক বটে। ডিস্ট্রিক্ট লেভেল তো আমার তো 15,000 দিয়েছিল না, যখন শত্রুঘ্ন কাকা ডিস্ট্রিক্ট লেভেল তো আমাকে মানে 15,000 তো দেয়নি, আমাকে 51 দিয়েছিল, কিন্তু জড়া দেই নাই। জড়া না দিতে পারে, জড়া দিতে না পারে, কিন্তু আমাকে তো দিয়েছিল। ঠিক, আমি তো আধার কার্ডে তো দিয়েছিলি, তাহলে মানে ওনার জন্য 15 থাকবে, ওর জন্য 15। যে যেমন করবে তাকে, যে যেমন সম্মান করেছে তাকে তেমনি আমি সম্মান করে রাখবো। দীনবন্ধু 31, ওই মহড়া পাথরডি, মহারা পাথরডি। বুলেট ঠাকুর, বুগলের ঠাকুর আনে তো বুলেট ঠাকুরকেও দেবো 21। যোজনাদি ও তো একটা নাম করা মানে মহিলা সমিতির বটে, ইয়া বটে তো। আমাদের মানভূম সাংস্কৃতিক জনপ্রিয় রসিক বটে, তো ওর জন্য 51। হ্যাঁ, ওর জন্য 51, তাহলে মহিলার জন্য 51। তো ভাগান নিতে হবে, কোনো অফার নাই, ওনার জন্য কোনো অফার নেই না। তো 3 দিনের মাথায় যদি এই 5টা আছে 51 নয়, 3 দিনের মাথায় আসতে হবে। 3 দিনের পরে যদি কেউ মানে 3 দিনের মাথায় মানে যে আগে আসবে সেই পাবে জোড়া। 3 দিনের আগে যে আসবে সেই পাবে জোড়া। হ্যাঁ, যে আসবে সেই আগে, যে আগে আসবে সে যেমন ইউটিউবার নিয়ে আসে, ডাইরেক্ট যখন ইউটিউবার নিয়ে আসে সঙ্গে সঙ্গে কনফার্ম। হ্যাঁ, তো কোনো অফার নাই, মানে ভাগা নিতে হবে। আর রোগ দিলে 5,000 পাবে। তাহলে এটার খেলাটার দিন ধার্যটা কতদিনে করছেন? আষাঢ়ের 10 দিনে। তো কোটি কাড়া থাকতে পারে এখন? মোটামুটি এখন একটাই টেস্টিং লড়াই। পরবর্তী বাড়ে সেটা পরে দেখা যাবে, পরে মানে বলে দেওয়া হবে। আচ্ছা, মানে আগে এইটির জোড়া আছে, আগে এইটি জোড়া আছে, এইটি জোড়া না হলে ওইটির হবে না। আচ্ছা, তারপরে পরে কোনো থাকবে না অনুষ্ঠান? পরে বিকালবেলা মুরগ লড়াই থাকবে। মুরগ লড়াই হবে? হ্যাঁ। এই স্থানটা কোথায় করবেন? এই আমডিহার মাঠে? আমডিহার মাঠে করবো, মানে আমডিহাটা লোক চিনুক। তাহলে আপনার নিয়ম কানুন কি কি থাকবে মাঠের? মাঠের কোনো নিয়ম কানুন নাই, ওই মদ ভাঙ চলবে না, মদ গাঁজা চলবে না। দুটো একটা চপ দোকান থাকবে, দুটো একটা চপ দোকান থাকবে। ওই দোকানদানি যেগুলা নিয়ে আসে হয়তো কেউ ওই চপের লস নাই, লোকে মহুল এনে জুড় গড়া গড়াই বিকতে থাকবে। তো কাড়া ঘুরাবি না, ওদিকে মহুলা দেখতে রেড করতে যাবি। হ্যাঁ, তার কাড়ার সাথে কয়জন থাকবে? 3 জনা। আর তাহলে আপনার কাড়ার প্রাইস কিরকম? যখন মানে দিচ্ছেন 51,000, তো মাথায় জুড়াজুড়ির ব্যাপার কোনো থাকবে না?
মাথা জোড়া জোড়া কোনো বাগান লিখতে হবে, হ্যাঁ বাগান লিখতে হবে। ভাগাই নিতে হবে। হ্যাঁ তো আপনার কাড়া যদি মাথা দিতেই হবে, মাথা না দিলে লড়াই বলে কোনো হবে না। না 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 আপনার কাড়া যদি মাথা না দেয় তখন মানে কি দিবেন? গাড়ি ভাড়া দেবো। যাই হোক এখন তো আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের যে রসিকগুলাকে আপনি 51,000 টাকা প্রাইজ যাদের জন্য রাখলেন, হ্যাঁ সেই নাম ধরে যেগুলাকে বললেন, হ্যাঁ তারা তো আনতে গেলে বলবে যে হয়তো উনার কাড়া যদি মাথা না জুড়ে তাহলে আমাদেরকে কি দিবে, এটা তো একটা ব্যাপার ওই আছে। একটা আমাদের যেটা আমাকে কিছু তো দিতে হয়, হ্যাঁ সেটা নিজের বিবেচনা করে একটা হিসাব করে দুরন্ত হিসাবে মোটামুটি 10,000, মোটামুটি 10,000 মোটামুটি 10,000। ঘরের কাড়াটা মাথা না ঘরের কাড়া আমার কাড়া যদি না মাথা দেয় 10,000 টাকা দিয়ে দেবো। আর দামোদরের কাড়া যদি রোগ দিনে যদি কাড়াটা দিল টাকাটা দিয়ে দেবো। দামোদরের জন্য, অন্য লোকের জন্য না। যে কাড়ার মালিক গুলানকে আপনি মানে নাম বললেন, হ্যাঁ তাদের উদ্দেশ্যে এখন কি বলতে চাইছেন যে 3 দিনের মাথায় আসুক আপনার সামনে? 3 দিনের মাথায় আছে আমার ফোনের নাম্বার থাকবে, যোগাযোগ করে ফোন করবে, আমি বাড়িতে থাকবো, আমাকে আধার কার্ডটা দিবে, আমি সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিব। যাই হোক পাচ্ছে কাকু রাগে বললেন না? নাম কাকুর আগে নাই, কাড়া লড়াই ফুর্তি, মুরু লড়াইলা ফুর্তির জন্য ওঠে। আমি ফুর্তি ভালোবাসা দাদা ভাই কাকা কোড়া হিসাবেই ডাকছি। আমি কারণ যে ডাকি আনি ঝগড়া করবো অমুক করবো সে কিছু নেই। পিলু কাড়া বড় সবাই পিলু পিলু বলছে, তো আমি তো অনেক অনেক জায়গাতে আমি মানে উঠানছি, তো ওই ব্যক্তিরা আমার কাছে আনি উঠাক। কোন জায়গায় জয় আছে আপনার কাড়া? পানু কাকার কাছে জয় আছে। ওখানে তো আপনার কাড়া চান্সই পাইনি, তাই জয় কি করে হলো? বললো লাগাবো না, তাহলে জয় না কি হলো? তাহলে আমি এখন জয়ী। ওইখানে জয় তাও সেই হিসাবে আমি পানু কাকাকে আমি সম্মান ডাকছি, যে কাড়া যে নাই আছে পানু কাকা হলো যেমন আছে। ওনার কাড়া তো বলি আমার বুড়া কাড়া না, ওর বুড়া কাড়া পোড়া কাড়া নাই আনতে পারে, তো পানু কাকা হলো যেমন আছে। তবে আপনি যে হিসাবে লাগিয়েছেন সেই হিসাবে যদি আনে তো মানে আরো ফুর্তি লাগবে, আরো ফুর্তি লাগবে, পাবলিক দর্শকও দেখবে যে লারান মাথায় পানু সিংকে নামাইলো। বাহ, এটাই গল্প। তাহলে আনার জন্যই রিকোয়েস্ট। আনার জন্যই রিকোয়েস্ট, পানু কাকাকেও রিকোয়েস্ট করছি, সুদর্শন কাকাকেও রিকোয়েস্ট করছি, সন্তোষ দাকেও রিকোয়েস্ট করছি, ভূদেব দাকেও রিকোয়েস্ট করছি, ইয়া করছি, যোজনা দিদিও ইয়া করছি, অনুরোধ করে বলছি, দামোদর বাবুকেও বলছি। রাগে আমি কাকু কাড়া একদম রাগে কোনোদিনই লাগাবো না, কাড়া রাগে জীবনে কোনোদিনই লাগাবো না। কাঁধে কাঁধ মিলাই নিয়ে কাঁধে কাঁধ মিলাই আমি কাড়া লাগাবো। বাহ, যে আছে কাঁধ মিলাবে তার সাথে লাগাবো, যে কাঁধ মিলাবো না তার সঙ্গে লাগাবো না। এই বলে আমার বক্তব্য শেষ। শুনুন দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম পিন্টু মাহাতো, থানা হাওড়া, জেলা পুরুলিয়া। আর গ্রামটা আছে? গ্রাম হচ্ছে চাটুমাদার। তো এখন যাই হোক বর্তমানে এখানে আছেন? পুরুলিয়ায় থাকি, টোটো ফটো চালাই, সবাই মালিকগণে জানে অবশ্য যে ও পুরুলিয়ায় বাসিন্দা এখন মোটামুটি। আচ্ছা, এখন কিছুদিন আগে মানে চলে এসেছেন এখানে? হ্যাঁ বহুত দিনে হইলো, তো যাই হোক এইখানে 4-5 সাল। এই যে নারায়ণ বাবু মেলাটা করছে, তো আপনিও তো এইটাতে সামিল থাকবেন না? হ্যাঁ শ্যামুল আসি ডাকিয়েছে এখন, হ্যাঁ কাড়াও লাগছে না অন্য জায়গায়, লোকের গল্পও শুনতে হচ্ছে, তো বলি যা বড় বড় একবার কাছেই হোক, হ্যাঁ এই ঘরের কাছেই লড়াইটা হোক, ওয়ারও মাঠে শখ করা হচ্ছে লড়াই করার, মানে তো বলি এরকম জিনিস তো আর রাখিয়ে কিছু লাভ নাই। হ্যাঁ এটা সোনা ফোনা লাগবে না, না হালও টানবে। মাতাল কাড়াইতে হাল টানে নাই, কেউ তো জানে যে হাল বাহে নাই বেশিরভাগ লোকেই, তো এই জন্যই। যাই হোক আপনাদের তো 10 তারিখে হয়ে গেল মানে দিন ধার্য। হ্যাঁ আষাঢ়ের 10 দিনে তো তারা ভুলবে নাই। তার আগে মানে আর জোড়া কনফার্ম হবে না, তার আগেও যদি তার আগে মানে যদি কালকে জেলা জোড়া কনফার্ম হবে, কেন হবে না এটা সঙ্গে সঙ্গে করে দিয়া হবে, যে জোড়াটা যে পাবে। এটা না যে এবার ও আসবে, ও আসছি ফোন করতে পারি, যে জানতে পারি যে ঘরে আছি না নাই। আর দেখান দেওয়ার দায়িত্বটা আমার আছে, চাপ নাই তোদের, তোরা চলে আসবি না পুরুলিয়া, কোনো চাপ নাই, আমরা তো দেখবো। তা আমি বলবো দাদার আগে তাড়াতাড়ি যে জমা করে 3 দিন যদি করো হয়ে গেছে এই নামলার মাঠ দিয়ে, যদি জমা না করতে পারে কিন্তু আদারস কাড়াকে জোড়া দিন দেবো। আদারস মানে যেগুলাকে নারান্দা আধার কার্ড জমা করে নাই জন লোককে, সেই লোককে চান্স পাই যাবে। আসে তখন চান্স পাই যাবে। হ্যাঁ তখন ওর জন্য কি রকম মানে ইয়াটা ওর আগে 21,000 দিব, কেন জোর তো দূর দূরান্ত লিব, আর ওইটার উপরে নারান্দারও মন নাই, তখন বলছে কিন্তু আমি 21 দিব। হ্যাঁ পিলি কাড়ায় কিন্তু ইয়াদের সঙ্গে লাগানছি, যে যেমন প্রাইজ আড়িছে তাকে তেমন তো দিতে হবে। এটা হচ্ছে নারান্দার গল্প আমাদের। আর আমি বলবো যেগুলা 51 বলা বডি পিন্টু মাতার সঙ্গে দেখা করবেন, ওদের লাগে তেল ফ্রি আছে, ঠিক আছে। তবে যে যতটুকু যায় আমার তো জানা আছে জায়গা গেলে, যে ওয়াকে কত তেল লাগবে আর ইয়াকে কত লাগবে, ওটার ব্যাপারে যে যেমন হ্যাঁ যেমন আধার কার্ডের সময় নয়, তবে এই মেলার দিনে। আচ্ছা মেলার দিনে, হ্যাঁ হ্যাঁ
যে মেলা দেখতে আসবে কি নাই সেই তেলটি দিয়ে দিব। মানে পুরুলিয়া ঘুরতে আসে আর যদি দেখে এটা ফেরেছে নাই। তাহলে কোন মালিক গুলার মধ্যে যেগুলা কোন মালিক গুলা কি যেগুলা 51 বলা যেগুলা দামি রসিক সবাইলে মানে যেগুলা নাম করলেন না যেগুলা আইডিয়েছে এই যে সন্তোষ পানু বা আমাদের সভাপতি আর জোসনা মাতো আমাদের মহিলা রসিক তারা যেগুলাকে আপনি উল্লেখ করলেন সবাইকে কি দিতে পারবেন না কে জানে আমি বলি ইয়ারা তো 51 ধরেছে ইয়ারা তো অ্যাবসেন্ট নাই লড়াই অ্যাবসেন্ট নাই তো সেই জন্য ইয়ারাকে দিব তেলটা বাকি গুলো তো অপশন আছে লড়াই ওটা তাহলে খেলার দিনে দিবেন হ্যাঁ খেলার দিনে দিব তাহলে এইটা কি আপনারা মানে ফাইনাল খেলা খেলছেন এই হ্যাঁ এইটাই কারাটার ফাইনাল না যদি কারাটা এখানে আমাদের বা জুতে রহে বা জুতে থাকে তাহলে কারাকে সিরিয়াল বাই সিরিয়াল লাগাছি উহাদের সঙ্গেই লাগাবো মানে এক লোক পাইরে গেল তারপরে ঘুরে আর এক লোককে ডাকবো মানে আরো ঘুরে সবারই নাম থাকবে ওই লোকটার বাদ দিয়ে যাকে হারাবো এবার উই আর 4 মাস যে আগে পৌঁছিবে তখন 12টা কাড়া হবে 12টা কাড়া যে আগে পৌঁছিবে আর যদি হারে গেল তো এবারে শেষ সবারই শেষ নারায়ণদাও শেষ ওখানেই আর বিকালে মুরগি লড়াই আছে আরেকটা কাড়া বাড়িতেও পারে ঠিক আছে আশা করি পুলিশ ওই এইটা জোর হলে ওইটা করবো কালে পরশু ওইটা জানাই দেবো একটা কাড়া আমাদের বেলগুমায় আছে যেহেতু একই সামনে থাকা হয় সেই হিসাবে বলছি যে একটা কাড়া বাড়িতেও পারে আর আমাদের মছুবাবুর জন্য এক প্যাকেট ফেলেগ এটা হ্যাঁ ও মছুবাবু বলতে বুঝে যাবে সিক্রেট কানে বলা আছে সন্তোষ বাবুই আর সিগারেট খানে বলা নাই ওটা ওই খেলার দিনে হ্যাঁ খেলার দিনে ওইটা তো খাতে দিতেই হবে সেদিন যদি ও আসে তাহলে খাওয়াবো ওইটা তো আলাদা জিনিস কিন্তু সেদিন মেলায় তো এক প্যাকেট দিতে হবে বড় রসিকের মধ্যে আমি তো বাবু সারাই যাই দেখিস একমাত্র ফেলেক গানা আছে বাবু আমাদের সন্তোষই মিশির দি হ্যাঁ ওয়ার লাগে এক প্যাকেট সিগারেট রাখা থাকবে। তো নমস্কার যাই হোক আপনারা এই দাদাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের আসর হচ্ছে আষাঢ়ের 10-এ। তো যাই হোক ইনারা কিরকম ভাবে কথা বললেন কোন মালিককে কত অফার দিলেন তো অবশ্যই দাদারা ভিডিওটি দেখে নিয়ে আসে নিয়ে ইনাদের সাথে যোগাযোগ করে নিয়ে স্ক্রিনে বা থাম্বনেলে ইনাদের নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে আসবেন ইনাদের সাথে যোগাযোগ করে নিয়ে জোড়া করবেন। তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে এই নারায়ণবাবুর কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।